চলো আজ তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে বসে কিভাবে মেহেন্দি পেস্ট তৈরি করে এক জায়গা থেকে অন্য জায়গায় সেল করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ইউটিউব ব্লগ। তোমরা যদি এরকম মেহেন্দি রিলেটিভ কোনো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিচে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো চলো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই যেটা লাগবে সেটা হলো একটা ওয়েট মেশিন ছাড়া কিন্তু আমাদের মেহেন্দি পেস্ট রেডি করা একদমই পসিবল না। তারপরে নিয়ে নিতে হবে একটা বোলের মধ্যে আমরা নিয়ে নেব পরিমাণ মতো হেনা পাউডার আর নিয়ে নেব পরিমাণ মতো সুগার আর হেনা পাউডারটাকে ভালো করে মিক্স করে নেব। যেরকমভাবে আমি করছি ওরকমভাবে তোমরাও করে নিও। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে কিন্তু আমরা আস্তে আস্তে জল দেব। জলটা কিন্তু একবারে দেওয়া একদমই যাবে না, কারণ আমরা যদি প্রথমেই একেবারে জল দিয়ে দিই পেস্টটা কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে। আর একদম পাতলা হয়ে গেলে কিন্তু মেহেন্দি পেস্টটা কিন্তু ঠিকমতো তৈরি করা যাবে না। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেহেন্দি পেস্টটাকে রেডি করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে অল্প অল্প জল দিয়ে মেহেন্দি পেস্টটা রেডি করে নিলাম। তবে এখনও রেডি হয়নি, এটাকে 24 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রাখতে হবে, তারপরে আমরা এর ওপরে কাজ করতে পারবো। চলে আসলাম 24 ঘন্টা পর। আমি সারা রাত এই মেহেন্দি পেস্টটাকে রেস্ট দিয়েছিলাম যাতে ভালোভাবে মেহেন্দি পেস্টটা স্মুথ হয়ে যায়। তো মেহেন্দি পেস্টটা ফ্রিজ থেকে একবার করেই কিন্তু আমরা ডাইরেক্ট কোণে ভরবো না, আমরা এটাকে ভালোভাবে পেস্টটাকে নরম করে নিতে হবে। তারপর কিন্তু আমরা এতে পরিমাণ মতো অয়েল দেব। অয়েল দেওয়ার পর আমি কিন্তু আবারও মেহেন্দি পেস্টটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে এতে মেহেন্দির অয়েলটা ভালো করে মিক্সড হয়ে যায়। মেহেন্দি পেস্টের সাথে অয়েলটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গিয়েছে আর দেখো কতটা স্মুথ পেস্ট হয়েছে। মেহেন্দি পেস্টটা আরও স্মুথ করার জন্য আমি এখানে একটা হ্যান্ড বিটারের সাহায্যে মেহেন্দি পেস্টটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে হাতের সাহায্যেও করতে পারো। মেশিনের সাহায্যে ভালো করে মিক্স করে নেওয়ার পর কিন্তু আমরা আবারও কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে মেহেন্দি পেস্টটা আরও একটু নাড়িয়ে নেব। এর ফলে মেহেন্দি কোণে ফিল করে নিলে মেহেন্দি পেস্টটা কিন্তু একেবারেই আটকাবে না আর তোমরা স্মুথলি কাজ করতে পারবে। তারপর আমি মেহেন্দি কোণগুলো রেডি করে নিয়েছিলাম আর এর টিউটোরিয়াল যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দেব। তারপর আমি মেহেন্দি পেস্টটা আমার মেহেন্দি কোণে ফিল করে নিলাম। ফিল করার পর একটা সেলোটেপের সাহায্যে এভাবে সিল করে নিতে হবে। তোমরা যদি মেহেন্দি কোণের সিল করা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু এটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই যে আমার কোণ সেল করার জন্য একেবারেই রেডি হয়ে গিয়েছে। তারপরে আমাদের একটা নিয়ে নিতে হবে বক্স, যাতে আমরা মেহেন্দি কোণগুলো কাস্টমারের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারি। আর তারপর আমি এক এক করে মেহেন্দি কোণগুলো বক্সে ভরে নিচ্ছিলাম। তারপর আমি বক্সটা প্যাক করে নিলাম আর ভুলে গিয়েছিলাম থ্যাংক ইউ কার্ড দিতে। থ্যাংক ইউ কার্ড দিলে কিন্তু আমাদের কাস্টমার ভালো খুশি হয়। আর বক্সটা প্যাক করে নেওয়ার পর আমি আমার একটা লোগো বক্সে আটকে দিলাম যাতে আমার প্রোডাক্টটা ভালোভাবে চিনতে পারে কাস্টমার। তারপর আমি একটা কোরিয়ার প্যাকেটে ভালো করে এটাকে ঢুকিয়ে সিল করে নিলাম। আর আজকের ব্লগটা এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।